বন্ধুরা কেমন আছো সবাই? আশা করতেছি অনেক অনেক ভালো আছো। তো দুর্গাপূজার ভিডিও এটি শেষ। এই ভিডিওটা ছিল দশমীর দিন। তো বিজয় দশমীর দিন আসলে মাকে বিদায় জানাতে হয়। তো অনেক আনন্দ সহিত বিদায় জানাই, কিন্তু অনেক কষ্ট লাগে। 5টা দিন যে কীভাবে কেটে যায় আনন্দে আনন্দে বোঝাই যায় না। বিজয় দশমীর দিন আমি আর আমার যা ভীষণ মজা করেছিলাম। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তোমরা ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবে আর অবশ্যই লাইক দিতে ভুলবে না, আর সুন্দর একটা মন্তব্য করবে। তো দেখো, এটা ছিল পার্কে ভিডিও করেছিলাম। তো আমি আর আমার যা ওই দিন অনেক মানে সাজুগুজু করেছিলাম, সারাদিন দুজনেই ঘুরেছিলাম। এই যে আমার যা, তো আমার যাকে হচ্ছে গহনা গিফট করেছিল আমার যা একজন টিচার। তো আরেকজন টিচার সে আসলে একটা মানে উদ্যোক্তা। এই যে হাতের যে গহনাগুলো, এই যে কানের যে গহনাগুলো বা গলার যে গহনাগুলো, এগুলো একজন গিফট করেছিল অন্য একটা টিচার। তো এই জন্য এগুলো ফোকাস করে মানে তার ফটো সেশন চলেছে, ভিডিও চলেছে। তো যাই হোক, আমার যাকে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে, কি বলো বন্ধুরা? হ্যাঁ, আমার যা ভীষণ মিষ্টি এবং সে মানুষ হিসেবেও মানে অত্যন্ত ভালো মানুষ, অনেক ভালো। তো আমার যা আসলে কাজের সুবাদে আমরা দূরে থাকি, কিন্তু আমাদের ভালোবাসা বন্ধন অটুট থাকে সব সময়। তো আমরা যেহেতু মানে দুপুরবেলায় সাজুগুজু করেছিলাম আর বিকেলের দিকে হবে সিঁদুর খেলা, তখন আমরা কি করব? আমরা দুই যা বললাম আমরা এখন আর বাসায় যাব না, কারণ বাসার দায়িত্ব শাশুড়ি মার। তো যেহেতু আমরা দুই যা বের হয়েছি, এই জন্য আমরা নদীর পাড়ে গোসাই বাড়ির মন্দির আছে, এখানে আমরা কখনো যাওয়া হয়নি, শুধু নাম শুনেছি। তো আমাদের পুরান ঢাকা যেহেতু বাসা, ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম ওই যে গোসাই বাড়ির মন্দিরে, বুড়িগঙ্গা নদীর পাশেই। তো ওইখানে যাওয়ার পরে আমরা ওইখানে প্রতিমা দেখলাম, তারপরে আমরা গেলাম এই যে নদীর পাড়ে, যে চলো দুই যা একটু নদীর পাড়ে যাই, মানে কিছুটা সময় কাটাই, ভালো লাগবে। আসলে ঘোরাঘুরি করতে আমার যাও ভীষণ পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি, ঘুরতে ভীষণ ভালোই লাগে, কিন্তু সবসময় আসলে হয়ে ওঠে না। যদিও আমাদের সাথে কোনো পুরুষ মানুষ ছিল না, আমরা দুইটা মেয়ে মানুষই ছিলাম, আমাদের মতো করে আমরা ঘুরেছি, ছবি তুলেছি, তারপরে ভিডিও করেছি, ভীষণ মজা হয়েছিল। কিন্তু অনেক ভিডিও আসলে ডিলিট হয়ে গেছে, যেহেতু অনেক দিনের ভিডিও, আমি ভয়েস দিচ্ছি অনেক লেট করে আর এই ভিডিওটা আপলোড করতেছি অনেক লেট করে, এর জন্য অনেক কিছু মিসিং হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি কোথায়, আমরা দুই যা চিন্তা করলাম আমরা কোথায় যাব, বাসায় গেলে তো ভালো লাগবে না, তো যেহেতু বের হয়েছি চলো আমরা বাসায় যাব না, কোথাও যাই। তখন আমরা পার্কের উদ্দেশ্যে গেলাম, আমাদের এখানে একটা পার্ক আছে। তো সেখান থেকে আমরা রিক্সা নিলাম, নদীর পাড় থেকে আমরা রিক্সা নিলাম। তো সেখান থেকে রিক্সা আসলে বন্ধুরা বয়স দেওয়ার সময় বাচ্চা যদি থাকে তাহলে অনেক প্রবলেম হয়ে যায়। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও, বাচ্চা থাকলে না প্রপার সব কিছু হয় না। তো যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানবে, বুঝবে বিষয়টা। তো বয়স তো দিচ্ছিলাম, অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, তো আমরা এই যে যাচ্ছি, পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা যেই অটোটা নিয়েছিলাম সেটা অর্ধেক পর্যন্ত এসে আর আসবে না, এজন্য আবার রিক্সা নিলাম। তো আমাদের দুই যাকে অনেক ভালো লাগতেছে, তাই না বলো তো? হ্যাঁ, আমাদের দুই যাকেই অনেক ভালো লাগতেছিল। তো আমার যাকে বেশি মিষ্টি লাগতেছিল, ও অনেক মিষ্টি, ওকে আমার মানে ভালো লাগে। আমরা দুই যা সবসময় মিলেমিশে থাকি। তো আমরা এই যে বিকেলবেলা চলে এসেছি। তো আগে আসলে এভাবে কখনো বরণ করা হয়, মানে মাকে, সরি বরণ না, মাকে বিদায় জানানো, সিঁদুর খেলা, এগুলো এভাবে রিচুয়াল অনুযায়ী করা হয়নি সুন্দর করে। আর এই বছরই ফার্স্ট যে আসলে এই যে মাকে বিদায় দিতে গিয়েছিলাম, সিঁদুর দিতে গিয়েছিলাম। তো যেহেতু ফার্স্ট অত কিছু জানি না, বুঝি না, তো শাশুড়ি মা গেলে অনেক ভালো হতো, তো বাসায় অনেক কাজকর্ম ছিল, বিদায় সে যেতে পারেনি। তারপরে ওইখানে যারা মুরব্বী ছিল, আর ওই মন্দিরে আমরা আগে থেকেই যাওয়া আসা করি, এজন্য মন্দিরের অনেক মানুষই পরিচিত। তো তাকে জিজ্ঞেস করে করেই আসলে করেছিলাম মাকে কিভাবে কি দিতে হয়। তো সেভাবেই দিয়েছিলাম, কারণ মুরব্বীদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে, সব কিছুই আমরা জানি না। তো আসলে অনেক ভালো লেগেছিলো এবছর পুজোতে, আমার ছেলেরও অনেক ভালো লেগেছে। তো দেখো, তারপরে মাকে সবাই আনন্দ উল্লাস করে বিদায় জানাচ্ছে, এখানে নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল, সবাই নাচতেছিল।
তো আমরা যেহেতু সারাদিন কিছুই খাওয়া হয়নি আমাদের, কারণ আমরা সেই সকাল থেকে না খেয়েছিলাম যে মাকে আমরা সিঁদুর দিয়ে তারপরে খাবো, মাকে বিদায় দিয়ে এসে খাবো। তো সারাদিন কিছু খাওয়া হয়নি, সন্ধ্যা হয়ে গেছে, এই যে এখানে নাচ অনুষ্ঠান চলতেছিল। তো আমরা আসলে ওইখানে যারা ছিল তাদেরকে সিঁদুর দিয়েছি, মিষ্টিমুখ করিয়েছি। তারপরে আমরা বাসায় এসেছি, বাসায় এসে খাওয়া দাওয়া করেছি। পুরোটা দিনই আমরা না খেয়েছিলাম। আর ওই পুরো 4টা দিন নিরামিষ খেয়েছিলাম। তো 5 দিনের দিন মাকে বিদায় দিয়ে এসে আমরা মানে মাছ ভাত খেয়েছিলাম। তো এবছর পূজাটা আসলে অনেক ভালো কেটেছে, কারণ রিচুয়ালগুলো আসলে সুন্দরভাবে যদি করা যায় তাহলে কিন্তু মন থেকে অনেক মানে স্যাটিসফাই পাওয়া যায় বা ভালো লাগে, খুবই আনন্দ লাগে। এবছর আসলেই অনেক ভালো লেগেছে যে মাকে সিঁদুর দিতে পেরেছি, তারপরে 4টা 5টা দিনেই নিরামিষ খেয়েছি, সব কিছু সুন্দরভাবে। তারপরে প্রতিদিন ওর বাবা আমাদের মা ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিল। তো এরকমভাবে আসলে আগে কখনোই হয়নি। এবছর সুন্দরভাবেই আমাদের পুজোটা কেটেছিল। তো বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ।